সুমিতা, ভালো করে গাছগুলোকে জল দে। দেখছিস না কত গাছের গোড়া জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ রে দিদি, কয়েকদিন মাত্র হলো মামাদের বাড়িতে গেছি, এরই মধ্যে গাছগুলোর যে হাল হয়েছে তা বলার মতো না। হুম, বাগানেও দেখছি অনেক আগাছা হয়ে গেছে। দিদি, বলছি কি, আমাদের সবজির বাগানে তো অনেক রকমের সবজি আছে, এখন নতুন কিছু সবজি যদি লাগানো যেত তাহলে কেমন হতো? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। শোন, দেখি বাবাকে বলে কাল কিছু সবজির গাছ নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে। কী রে মা, কি ঠিক আছে শুনি? সুমিতা বলছিল আমাদের সবজির বাগানে নতুন কিছু সবজি গাছ লাগাতে। হুম, তা তো লাগাতেই হবে। নতুন নতুন গাছ না লাগালে বাগানের যে প্রাণ থাকবে না, কারণ কোনো সবজি গাছ যে চিরস্থায়ীভাবে বেঁচে থাকে না। মা, তুমি ঠিক বলেছ। চল, এখন আমাকে কিছু সবজি তুলে দে তো দেখি। সবজি নিয়ে গিয়ে আবার রান্না করতে হবে। ওইদিকে তোর বাবা সকালে না খেয়ে মাঠে গেছে। ঠিক আছে মা। এই সুমিতা, চল মায়ের কাজে সাহায্য করি। শোন তোরা, তোদের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস। আমি ততক্ষণে রান্নাটা শেষ করে ফেলি। ঠিক আছে মা। এই হাট 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 হুর হুট, এই হাট 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 হুর হুট হুট, এই ডাই 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 হুম হুম হুই, হুর হুর। যাক, এই জমিটা চাষ করা শেষ হলো। এইদিকে তো দেখছি অনেক বেলাও হয়ে গেছে। যাই, গরু দুটো গাছের সাথে বেঁধে বাড়ি থেকে কিছু খেয়ে আসি, তারপর কালু ভাইয়ের জমিটা চাষ করব। আরে রামু দাদা, কোথায় চললে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। বাড়িতে যাচ্ছি রে কালু। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি, প্রচুর ক্ষুধা লেগেছে। ও আচ্ছা আচ্ছা, তা বলছিলাম কি দাদা, আমার জমিটা কি চাষ করা হয়েছে? না রে কালু, এখনো তোর জমি পর্যন্ত যেতে পারিনি। ওই আবুল দাদার জমিটা চাষ করতে করতে বেশ সময় লেগে গেল। আমার যে ফসল বুনতে দেরি হয়ে যাচ্ছে দাদা, ভাবলাম আজ মাসের প্রথমে বীজগুলো সব বুনে দেব। সে নিয়ে চিন্তা করিস না, আমি এখন বাড়ি থেকে ভাত খেয়ে এসে তোর জমিটা আগে চাষ করে দিচ্ছি। তা বেশ বেশ, ভালো কথা। আমি তাহলে বীজ নিয়ে আমার জমিতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তা যা। এ কি মা, বাবা তো এখনো আসলো না। হয়তো আজ কাজের চাপ বেশি, তাই হয়তো আসতে দেরি করছে। হুম, বাবা যে কেন রোজ রোজ না খেয়ে মাঠে চলে যায় কিছুই বুঝি না। শোন, তোরা দুই বোন একটু জল নিয়ে এসে দিতে পারবি মা? হ্যাঁ মা, কেন পারবো না। এই লতা, কলসটা নে তো, চল কাকিদের বাড়ি থেকে জল নিয়ে আসি। কি মায়েরা, এই সময় কোথায় যাচ্ছিস তোরা? ও বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ, এই আসলাম আর কি। আবার দুটো খেয়ে এখনই চলে যেতে হবে। সে কি বাবা, এখনই চলে যাবে? হ্যাঁ রে মা, ওই পাড়ার কালুর জমিটা চাষ করতে হবে। কালু নাকি আজই বীজ বুনতো তার জমিতে, তাই আর কি, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা বাবা, তুমি ঘরে যাও, আমরা জল নিয়ে আসছি। ঠিক আছে মা। কই গো বউ, কোথায় গেলে? এই তো আমি রান্নাঘরে, তুমি বসো, আমি আসছি। যাই, মানুষটার জন্য তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে যাই। এই নাও তোমার খাবার। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, প্রচুর ক্ষুধা লেগেছে। তা আর লাগবে না, সকালে কতবার বললাম কয়টা চিড়ে গুড় খেয়ে তারপরে মাঠে যাও, তা তো শুনলে না। আরে কাজের যা চাপ, তাতে খাওয়ার সময় আছে নাকি? লতা সুমিতা যে জল নিয়ে আসতে গেল, কখন আসবে কে জানে। দিদি,
দেখ দেখ, একটা পুঁই গাছ দেখা যাচ্ছে। আরে তাই তো, চল না এটা নিয়ে গিয়ে আমাদের সবজির বাগানে লাগিয়ে রাখি। এখানে থাকলে গরু ছাগলে খেয়ে ফেলবে। হ্যাঁ রে, চল এটা তুলে নিয়ে যাই। সুমিতা দেখ দেখ, গাছটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে না? ধুর, কি যে বলিস না, চারা গাছ তাই হয়তো এমন লাগছে। আর সাবধানে তুলিস, শেকড় যেন ছিঁড়ে না যায়। ঠিক আছে, চল এবার আমাদের সবজির বাগানে লাগাই গিয়ে।